গাজার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীকে পঙ্গু করে দিচ্ছে। রাফা আর নেতজারিমে তাণ্ডব চালাচ্ছে হামাস। শক্তি ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাদের। হিজবুল্লার বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে চারদিক অন্ধকার হয়ে আসবে নেতানিয়াহু প্রশাসনের। রাফা এবং নেতজারিমে হামাস ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখেছে গাজা। আল কাসাম ব্রিগেড জানিয়েছে গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। নেতজারিম অক্ষে আইডিএফের কমান্ড সদর দপ্তরে হামলার ব্যাপারে হামাস গর্ব করছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা তাতিয়ে দিয়েছে হামাস সেনাদের। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৪০০ জন আহত হয়েছে। আল মাওসি শরণার্থী শিবিরেও ইসরায়েলি গণহত্যার কারণে রাগে ফুঁসছে আল কাসাম যোদ্ধারা। ওই হামলায় কমপক্ষে ৯০ জন ফিলিস্তিনি নিহত হয় এবং ৩০০ জন আহত হয়। আল কুদস ব্রিগেড মর্টার শেল দিয়ে রাফা ক্রসিং গেট এবং এর আশেপাশে অবস্থানরত আইডিএফ সেনা এবং তাদের যানবাহনকেও লক্ষ্যবস্তু করেছে। যোদ্ধারা রাফা শহরের পশ্চিমে ইয়েবনা ক্যাম্পের দক্ষিণ পশ্চিমে আল আবদ জাবর, আল তুমা এবং আল আসি টাওয়ার এলাকায় দখলদার সেনাদের অবস্থানে হামলা চালায়। নেতজারিমে আল কুদস ব্রিগেড আবাবিল বিস্ফোরক ডিভাইস এবং শক্তিশালী মর্টার শেল দিয়ে আবু ওরেবান সাইটে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তরে আক্রমণ করে। আল কুদস ব্রিগেড ফাজ্জাহ সামরিক সাইটেও হামলা চালায়। অভিযানের ফুটেজও প্রকাশ করেছে তারা। এদিকে ইসরায়েল গাজার চলমান গণহত্যায় আমেরিকার কাছ থেকে পাওয়া আন্তর্জাতিক নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে হামাস। সংগঠনটির এক বিবৃতিতে বলেছে, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের পাশবিক হামলায় হতাহত অন্তত ৩২০ ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে। এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় হতাহতদের বেশিরভাগের শরীরই আগুনে পুড়ে গেছে। হামাস আরও বলেছে, এসব অপ্রচলিত ও নিষিদ্ধ অস্ত্রের বেশিরভাগ আমেরিকায় তৈরি। এই অস্ত্রগুলো মানব শরীরের ত্বকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং হতাহতদের শরীরের টিস্যুগুলো পুড়িয়ে দেয়। এই অস্ত্রের আঘাতে আহত ব্যক্তিরা তীব্র ব্যথায় কষ্ট পান এবং ২৭ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে মারা যান।